হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করা যায় সবাই খুব ভালো আছো। দেখো বন্ধুরা, জীবনে যারা আগে বাড়তে চাইছো তাদের কাছে একটা অনুরোধ, তারা ভিডিওটিকে না টেনে লাস্ট অবধি দেখতে পারো। আর যারা টাইম পাস করতে আসছো ফেসবুকে, তারা অবশ্যই স্কিপ করে দিতে পারো ভিডিওটা। দেখো বন্ধুরা, যে সমস্ত আমার ভাইরা যারা গ্রাম অঞ্চলে দোকান করে বসে আছো, ঠিক তাদেরকে আজকের এই ভিডিওটা আমি ডেডিকেট করতে চাইছি। রিটার্ন অন ইকুইটি, রিটার্নসের মানে সবাই জানো। রিটার্নসের মানে হয়ে গেল গিয়ে কি, যে কত টাকা আমরা ওখান থেকে রিটার্ন পাচ্ছি। অন ইকুইটি, ইকুইটির মানে গিয়ে কি সম্পত্তি বা টাকা, মানে যত টাকা লাগিয়েছো তার উপরে যত টাকা আর্ন করতে পারছো, ওইটা হয়ে গেল তোমার রিটার্ন অন ইকুইটি। তাহলে তুমি যদি একটা ব্যবসা করো, সেই ব্যবসাটা যে জায়গায় করে রেখেছো সেই জায়গার তো কিছু না একটা মানে দাম আছে না, সেই ল্যান্ডটার সেই জমিটার দাম আছে। তাহলে তোমাকে কি করতে হবে, একটা খাতা কলম নিয়ে একটু হিসাব করতে হবে যে তোমার যে দোকানটা করেছো তুমি, সেই দোকানটার বর্তমান মূল্য কত টাকা, XYZ যাই বা হোক, সেই অ্যামাউন্টটা তুমি লেখো। আর বর্তমানে যে দোকানটাতে তুমি বসে আছো সেই দোকানটাতে কত টাকার পুঁজি বা মাল লাগানো আছে সেটা লেখলা, দুটোকে যোগ করলা, সেটা হয়ে গেল তোমার টোটাল ইকুইটি, অ্যাসেট, মূলধন ওই ব্যবসায় তোমার লাগানো আছে। ঠিক আছে, তো ওই দুটোকে যোগ করার পরে তুমি দেখবে যে প্রতি মাসে হোক, দেখো ব্যবসাতে প্রতিদিনের হিসাবে ইনকাম হয়, আমি মানছি। তো ওই প্রতিদিনের হিসাবে তোমার 30 দিনের হিসাবটা কত বেরোচ্ছে ওইটা দেখো, আর ইন্টু 12 মাস, এক বছরের হিসাব করতে হবে, ইন্টু 12 মাস দিয়ে যোগ করো, যেটা বেরোবে, ঠিক আছে, যেটা বেরোবে ওইটা তোমার হয়ে গেল গিয়ে কি রিটার্ন অন ইকুইটি। হ্যাঁ বন্ধুরা, ধরে নাও তোমার একটা জায়গার দাম হয়ে গেল গিয়ে 5 লাখ টাকা, আর 5 লাখ টাকা তোমার মাল লাগানো আছে বা পুঁজি লাগানো আছে, টোটাল হয়ে গেল 10 লাখ টাকা তোমার ইকুইটি। আর সেই ইকুইটির ওপরে তুমি যদি মাসে 10,000 টাকা ইনকাম করো, তাহলে হয়ে গেল তোমার এক বছরে 1,20,000 টাকা। ঠিক আছে বন্ধুরা, এবার 1,20,000 টাকাটা তোমার হয়ে গেল রিটার্ন অন ইকুইটি, মানে কত পার্সেন্ট? 10%। ওই যে টাকাটা লাগিয়ে রেখেছো তুমি, তোমার 10 লাখ টাকা, তার উপরে 10%-এর যে কামাইটা হচ্ছে তোমার, ওটা রিটার্ন অন ইকুইটি। আশা করা যায় বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পারলাম আমি রিটার্ন অন ইকুইটি কি, একদম দেশি ভাষাতে। দেখো বন্ধুরা, 10% যদি তোমাকে সারা দিন মেহনত করার পরে 10% তোমার ব্যবসা থেকে কামাতে পারো, তাহলে সেরকম ব্যবসার কোনো মানে হয় না বন্ধুরা। শেয়ার মার্কেটে চোখ বন্ধ করে যদি তুমি শিখে আসো, দেখো বন্ধুরা, বারবার আমি এই কথাটা প্রত্যেক ভিডিওতে বলি যে কোনো জিনিস যদি তুমি না শিখে করো, তাহলে সেই জিনিসটা কি অন্ধকারে ঢেলা মারার মতো ব্যাপার হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে শেয়ার মার্কেটটা একটা শেখার জিনিস, এটাকে শিখতে গেলে কিছু বই আছে, যদি তোমরা সেই বইগুলোর নাম জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি সেই বইয়ের নামগুলো তোমাদেরকে বলার চেষ্টা করব এবং সেগুলোকে তোমরা পড়ার চেষ্টা করতে পারো। তো আমরা যারা আমি বসবাস করি, ঠিক আছে বন্ধুরা, তারা যদি আমাদের মানসিকতাটা কি, যে চাকরি বাকরি হলো না, ঠিক আছে, বাপ মায়ের কাছ থেকে কিছু পুঁজি নিলাম, একটা দোকান লাগালাম, আর সেই দোকানে পুরো জিন্দগি কাটিয়ে দিলাম। বন্ধুরা, এখান থেকে আগে বাড়া যায় না। পেট চালানো যায়, বউ বাচ্চা পালা যায়, কিন্তু আগে বাড়া যায় না। আগে বাড়ার জন্যই বলছি বন্ধুরা, 5 বছরের টার্গেট নাও, আর এই 5 বছরের মধ্যে দিন রাত এক করে দিয়ে লার্নিং এর প্রতি, শেখার প্রতি ধ্যান একগ্রতা করো, শেখার প্রতি একদম নিজেকে ঝুঁকিয়ে দাও আর শেখো। আর এই 5 বছরে তুমি যেখান থেকে হোক, যেমন করে হোক, আর্নিং করো, কামাও, আর নিজের পরিবার চালাও। ঠিক আছে বন্ধুরা, যারা দোকান করে বসে আছো বা যারা দোকান করার জন্য ভাবছো, তাদের জন্য বারবার করে বলছি, তোমাদেরকে এই হিসাবটা যেটা আমি তোমাদেরকে বোঝালাম, এটা অবশ্যই করবা, যে তোমার জায়গার দাম কিরকম আর কত টাকার পুঁজি লাগানো আছে, এই দুটোকে ক্যালকুলেশন করো, আর তার উপরে তুমি কত টাকা এক বছরের মধ্যে কামাতে পারছো দেখো, ওটা তোমার রিটার্ন অন ইকুইটি হয়ে গেল। ঠিক আছে, এবার রিটার্ন অন ইকুইটি তোমার যদি 10ই হয়, 10 বা 12-র মধ্যে হয়, ঠিক আছে, তাহলে শেয়ার মার্কেটে 20% চোখ বন্ধ করে কামানো যেতে পারে, যদি তুমি শিখে আসো আর কি। ঠিক আছে, এখান থেকে এক বছরে যদি ডাউনে কিনতে পারো, 40-50% অবধিও যায় বন্ধুরা। ঠিক আছে, তো আমি তোমাদেরকে ওইটা সিওরিটি দিচ্ছি না, কারণ ধরে নাও তোমরা যারা নতুন শুরু করবে, 50-এর টার্গেট নিলে তারা ঘাবড়িয়ে যাবে,
প্রথম প্রথম, ঠিক আছে? কারণ শেয়ার মার্কেটে লাগানোর সঙ্গে সঙ্গে কোম্পানির শেয়ার কোনোদিন উপরে যায় না বন্ধুরা, নিচে যায়, নিচে কিছুদিন স্টে করতে পারে, হতে পারে তুমি যেদিনকে কিনলে তারপর দিন থেকে বাড়তে লাগলো, ঠিক আছে? তো হয়তো লোভ সামলাতে পারবে না, উপরেও কিনে নেবে। তার জন্য বলছি বন্ধুরা, স্টার্টিং এ একটু শিখতে হবে, আর যাই বা করে হোক 5, 10, 20 হাজার করে হোক শুরু করে দাও আর শেখো। প্রথমে মার্কেটকে সময় দাও। দেখো বন্ধুরা, আমি যদি আজকে তোমাদেরকে রিটার্ন অন ইকুইটি শেখাতে চাই, ব্যালেন্স শিট কিভাবে চেক করতে হয়, প্রোমোটার কিভাবে চেক করতে হয়, ঠিক আছে, আর কি বলবো, মানে এই সমস্ত কিছু যদি তোমাদেরকে বলতে লাগি তাহলে আমার চ্যানেলটা স্টক মার্কেট চ্যানেল হয়ে যাবে, ঠিক আছে? তো আমার মোটিভই এটা বন্ধুরা, আমি তোমাদেরকে স্টক মার্কেট শেখাতে চাইছি না। আমার মোটিভ কি, যারা আমার মতো ছেলে, যারা মিডল ক্লাস ছেলে, ঠিক আছে, যারা আগে বাড়তে চাইছো, আমি নিজেকে গ্রো করাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে যারা চাইছো নিজেকে গ্রো করাতে, আমি তাদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি একসঙ্গে যাওয়ার জন্য, ঠিক আছে বন্ধুরা? তো 5 বছরের টার্গেট নাও, 5 বছর খুব মেহনত করো, আগে বাড়ো। আর আমার ভিডিওর মোটিভটা তোমাদেরকে বলে দিই, ভিডিওর মোটিভটাই হলো যারা নিচে থেকে আগে বাড়তে চাইছো, ঠিক আছে, টাকা পয়সার শিকলে বেঁধে আছো, যারা ঘর পরিবার ছেড়ে বিদেশে পড়ে আছো, চাইছো পরিবারের কাছে থাকতে, কিন্তু এমন মজবুরি আসছে যে ফ্যামিলির কাছে থাকতে গেলে আমাকে মাসের যে খরচাটা সেটা বের করবে কে, তাদের জন্য বলছি বন্ধুরা, 5 বছর কষ্ট করো, 5 বছর চোখ বন্ধ করে কষ্ট করো, যা ইচ্ছা ইচ্ছে করো, ইমানদারের সঙ্গে মেহনত করো, আর সেভিং করো 10%, সেটাকে ইনভেস্টিং করো, আর 5 বছর শেখার প্রতি নিজেকে একদম উৎসর্গ করে দাও, তোমার জীবন বদলাবেই বদলাবে, ঠিক আছে বন্ধুরা? তো বেস্ট অফ লাক, আর লাস্ট অবধি থেকে দেখার জন্য ভিডিওটা অন্তর থেকে থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলে দিই, যাদেরকে আমার এই ভিডিওগুলো একটু ইনফরমেটিভ লাগে আর যারা ফলো করে রাখোনি, তো তাদেরকে হৃদয় থেকে রিকোয়েস্ট, তারা ফলো করে যেতে পারো আর কমেন্ট করে দিতে পারো। লাইক তোমাদের ইচ্ছা বন্ধুরা, ভালো লাগলে করতে পারো, না লাগলে নাও করতে পারো। তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।